মানুষ একটা পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। যদিও এক লোকমা খাবার খেলেই সে ভালো থাকে এবং শির দ্বারা সোজা রাখার মতো যতটুক দরকার অতটুক খাবারই আপনার জন্যে যথেষ্ট। এরপরও সর্বোচ্চ সীমা হচ্ছে 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। একদম সহি হাদিস ভাই, ঠিক আছে? এই যে আল্লাহর তরবারি, ঠিক বলেছি? হ্যাঁ, আগে ঠিক আছে না ভাই? হ্যাঁ, তাহলে আপনার পক্ষে একজন মুসলমান হিসেবে অতিরিক্ত খাদ্য গ্রহণ সম্ভব কিনা এটা আগে শুনতে চাই। তো তাহলে তাহলে এটা আমার বুঝাইতে হবে কেন? অ্যাজ এ মুসলিম আপনিই তো বুঝবেন, তাই না? এবার বুঝতে পারছেন? তা এখন কেন যে মানুষ বেশি খায় এটা তো আমরা জানি না। অনেকে দেখে আলেমরাও খায়, হ্যাঁ, অনেক বড় বড় আলেম ভুড়ি আছে, আর ওনারা কি হচ্ছে বুঝতেছে না। না, আপনারা মাইন্ড করেন না, আবার এদিক ওদিক তাকায়েন না, আমি বুঝাই সমস্যাটা কোথায়। সমস্যাটা হলো যে আমরা ভাবতেছি সয়াবিন তেল তৈব খাবার, খেয়াল করেন, আমরা তো আর খাবার সম্পর্কে জ্ঞান পাচ্ছি না। আমরা ভাবছি সাদা ভাত তৈব খাবার, আমরা ভাবছি সয়াবিন তৈব খাবার, আমরা ভাবছি সাদা রুটি তৈব খাবার, সাদা আটা তৈব খাবার, বুঝতে পারছেন? তা আমরা তো এগুলো খাচ্ছি, তো ফেক ফুড খেলে হবে কি, কতটুকু খেতে হবে বডি বুঝতে পারবে না, আর বডি এনার্জি পাবে না, তো আরও খাইতে হবে, আরও খাইতে হবে। তো এই জন্যে আপনি মানে অনিচ্ছা সত্ত্বেও আপনি খাইতে খাইতে বাধ্য হবেন, আপনাকে ট্র্যাপে ফেলে দেওয়া হয়েছে। আর হুজুরদেরকে দাওয়াত করে করে খাওয়াবে, কম খাইলে তো মাইন্ড করবে, হুজুর খায় নাই, মনে হয় হুজুরে পছন্দ করে নাই দাওয়াত। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।